হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা ভিডিও আমি তৈরি করতেছি। সুন্দর একটা মুহূর্ত, ঘুরতে আসা। তো ঘুরতে আসা একটা রাস্তার পাশে দেখলাম একটা দিঘি, ছোটখাটো একটা দিঘিতে মাছগুলা খুব লাফালাফি করতেছে। তো দেখেন, আমাদের মতো একজন মানুষই তো উদ্যোগ নিছে মাছ চাষ করা, না হলে আমরা মাছ খাবো কোত্থেকে আর পাবো কোত্থেকে? তো উদ্যোগটা আমাদের হওয়া লাগবে, মাছ চাষ করা লাগবে, গরুর খামার দিতে হবে, তারপর ফসল ফলাদি করতে হবে। তো এই ভিডিওটা করা এই জন্যই, আমরা যদি সঠিক মূল্য না দিতে পারি মাছের বা সবজির বা কৃষকের যে একটা পরিশ্রম, ওইটার যদি সঠিক মূল্য না দিতে পারি তাহলে তো আর হলো না। আমার দেশের মানুষের একটা দেখি, আকাঙ্ক্ষা দেখি যে দাম কমে না কেন। তো দাম কমলে অনেক খুশি, কিন্তু দাম বাড়লে আর খুশি হয় না, বেজার হয়। আসলে এই বেজার হওয়াটা ভালো না, কারণ কৃষককে ঠকায় তো আর আমরা ভালো কিছু করতে পারবো না। দেশের কৃষক যদি ঠকে যায় তাহলে তো কৃষক বাঁচবে না, কৃষক উৎপাদন করার মন মানসিকতা থাকবে না। তো আরেকটা জিনিস, এই যে সুন্দর একটা নৌকাটা হচ্ছে সিমেন্টের। আমি কখনো এরকম সিমেন্টের নৌকা দেখি নাই। তো এখানে দেখতেছি মাছ চাষ করতে গিয়ে ওনারা সিমেন্টের নৌকা ব্যবহার করছে। তো নৌকাটা যখন লোড দেওয়া হয় ডুবে যায় না, এটাই আমার চিন্তা। ডুবে যায় নাকি, আবার ডুবে যায়? না না না, এটা ডুবে যায় না। এটা দিয়ে খুব সুন্দর করে ওনারা মাছ ধরে। কে জানি, দেখতে হবে একদিন আইসা যে খাবার দেয় কিভাবে, এর উপরে উঠা খাবার লোড দেয় কিভাবে। এটা তো ডুবে যাওয়ার কথা, তাই না? না, যে এটা যে বানানো হয়েছে, ঠিক আছে, ডুবে যাওয়ার জন্য তো আর বানানো হয় নাই। ওরা যে কোনো চিন্তা ভাবনা করে বানানো হয়েছে ওদের। তো মাছগুলা সুন্দর লাফালাফি করতেছে, মাছের লাফালাফি আপনারা দেখেন। মাছগুলা হয়তো বা ক্ষুধার্ত, ওই জন্য লাফালাফি করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনারা কৃষককে মূল্যায়ন করবেন, উদ্যোক্তাদেরকে মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম।